আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90 কে মনে না রাখেন, 75 কেও মনে না রাখেন, তাহলে 24 কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না। 47-এর স্বাধীনতার পর অনেক মানুষের জন্য জিন্দাবাদ বলেছিল এই দেশের মানুষ। সেই দলও নাই, সেই মানুষও না। 71-এর পরেও অনেক কিছু হয়েছে, কিচ্ছু বলতে চাই না, কিন্তু তাদের অবস্থান কোথায় আজকে দেখেন। 24 কে যারা নতুন ভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন, আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90 কে মনে না রাখেন, 75 কেও মনে না রাখেন, তাহলে 24 কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না। আর মনে রাখবেন, নেচার তার নিজস্ব গতি। একটা অঙ্কে একটা এক্লিপস একটা কথা আছে, চড়াই আছে উতরে আছে, গ্রাফিক্যাল ডাউনহিল। এটাকে আপনি মেনে নিতেই হবে। এই যে আমরা বলি বৈশ্বিক পরিবর্তন, বলা হয় বাংলাদেশের এত % জায়গা তলিয়ে যাবে, এত % জায়গা আবার নতুন করে উঠবে। আপনি দেখেন তো 2 দিনের বৃষ্টি হয় না, এখনো 2 দিন হয় নাই। গত কয়েক গতকালকে আর আজকে রাত্রের বৃষ্টি, গত রাত্রেও আজকে রাত্রের বৃষ্টি ঢাকা শহরে অনেক মানুষের বাসায় কোমর এবং হাঁটু পর্যন্ত পানি, অনেক রাস্তাঘাট তলিয়ে আছে, সার্ভিস টোটালি ডিসরাপ্টেড হয়েছে। এটি কি আগে হতো? আমরা সব সময় বলি ড্রেনেজ সিস্টেম, ইয়েস ড্রেনেজ সিস্টেম ইজ এ প্রবলেম, আমাদের হেবিট ইজ এ প্রবলেম, বাট টিল দেন এই যে জিনিসটা মনে রাখতে হবে। আপনারা বলেন যে ওদিকে মাটির তলে অমুকটা পাওয়া যায়, তমুকটা পাওয়া যায়। সেন বংশরা যদি এখন মাটি খুললে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করতে পারেন, কিছুদিন পরে আমাদেরকে 100 বছর পরে যে প্রত্নতত্ত্বের জন্য অন্য মানুষ আমাদের নেক্সট জেনারেশন খুঁজবে না, তার কি নিশ্চয়তা আছে? কাজেই সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে হোয়াট ইজ বেস্ট ফর টুডে, হোয়াট ইজ বেস্ট ফর নেক্সট ডে। এবং এই সমাজটা খালি শুধু আমার না, এই সমাজটা আমাদের চিন্তা ভাবনা যদি না আসে, তাহলে আপনি ইনক্লুসিভনেস থাকবেন। আর ইনক্লুসিভনেস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কিছুদিনের জন্য চলতে পারেন, সাস্টেইনেবল হবেন। সাস্টেইনেবল হইতে হলে আপনাকে ইনক্লুসিভনেস আনতে হবে। এবং এই সমাজে খারাপ মানুষ ভালো মানুষ সবকিছু মিলে এই দেশ সমাজ, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, এবং সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে সেটা সমান না। সবাইকে ইনক্লুড করা। একটি লোক এডিক্ট, তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন, তাকে গালি দেন। একটি লোক একটু মেন্টালি ডিস্টার্ব, তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন। একটি লোক আমাদের যে সেক্স আছে, আমরা যেটা বলি কি বলে যে আপনার থার্ড জেন্ডার, তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাসন চিন্তা করি, তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন, তাহলে লং রান আপনি কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করেন। এবং আজকে যদি মনে করেন এজিং পপুলেশনের বুদ্ধি পরামর্শ তাদের কি প্রয়োজন, তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার কাছে খাবার চায় না, তারা চায় একটু সহানুভূতি, তারা চায় একটু ভালো ব্যবহার, তারা চায় একটু তাদের রোগ দুঃখ সুখ এগুলোর মধ্যে কোনো জায়গায় কোথায় যাবে, এই যে একটু বুদ্ধি পরামর্শ, তারপরে কিভাবে যাবে তার ছেলে মেয়েদেরকে সে সব বাপ মা। আমিও আমার 3টা মেয়ে আছে, আমার মেয়েরা পড়াশোনা করে আস্তে আস্তে সব যার যার মতো চলতেছে। আমি নিজেই বলি যে হোয়াট উইল বি দ্য ফেট, আমি তাদেরকে বুঝাই। কিন্তু আমি জানি আমার বাপ মা, আমার মা আছে, আমার আব্বা মারা গেছে, কিন্তু এটি রিয়েলিটি অল দি গার্জিয়ান চায় তার ছেলেকে তার মেয়েকে তার চেয়ে বেশি শিক্ষিত করে। এটি কিন্তু আমাদের অ্যাসপিরেশন, এটা সবারই। এবং এটা না থাকলে আমরা বেঁচেও থাকতে পারতাম। কিন্তু আমাদের রাষ্ট্র যদি আজকে বয়স্ক ভাতা দেয়, আজকে যদি বিধবা ভাতা দেয়, আজকে যদি মুক্তিযোদ্ধা সেই সম্মানদেরকে রেসপেক্টেবল ভাতা দেয়, তাহলে বয়স্কদের জন্য আপনার আলাদা উইন্ডো করা, আলাদা সুযোগ সুবিধা করা, এটার জন্য খালি চিন্তা দরকার। এটার জন্য খুব বেশি ফিনান্সিয়াল রিসোর্স মোবিলাইজ করতে হবে, নট নেসেসারি।